নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা কিন্তু তার জন্য দীর্ঘ অপেক্ষা করে রয়েছেন। আজকে সকাল থেকেই আপনারা এটা প্রহর গুনছেন যে কখন এই মামলার রায় বেরোবে। আপনারা হয়তো ঠিক ধরেই ফেলেছেন যে আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের যে বাগবিতণ্ডার ফলে সুপ্রিম কোর্ট অবধি মামলা পৌঁছেছিল, সেই মামলার যে 5 বিচারপতির বেঞ্চ বসেছিল সেখানে কি জাজমেন্ট হয়েছে এবং বিচারপতিদের বিরুদ্ধে কি রকম কি শাস্তির ব্যবস্থা করছে সুপ্রিম কোর্ট, এই নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং এছাড়াও আরেকটি বিষয় বলে রেখে আপনাদের, আমাদের রাজ্যের তরফ থেকে কিন্তু নতুন একটি এসএলপি অনলাইনে দায়ের হলো আজকে, যেটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তো চলুন বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওটি জেনে নিই যে কি হলো আজকে সুপ্রিম কোর্টে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন এবার আমরা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। বন্ধুরা, বিচারপতির সাথে যদি বিচারপতির দ্বন্দ্ব হয়, এটা কিন্তু ইতিহাসে একটা অনন্য ঘটনা বা নজিরবিহীন ঘটনা। এ ধরনের ঘটনা আমরা ইতিহাসে এর আগে কোনো দিন দেখিনি। তাও আবার একক বেঞ্চের বিচারপতির সাথে ডিভিশন বেঞ্চের বিচারপতির মতানৈক্য, এটা কিন্তু প্রথম ঘটনা বলতে গেলে বলা যায়। এবং সেই ঘটনায় কিন্তু কলকাতা হাইকোর্টের যিনি প্রশাসনিক প্রধান, সেই প্রধান বিচারপতি মারফত সেটি পৌঁছেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। এবং সেই নিয়ে কিন্তু আজকে একটি বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টে বসেছিল। যদিও সুপ্রিম কোর্টে আজকে কিন্তু ছুটি ছিল, ছুটি থাকা সত্ত্বেও আজকে সকাল 10:30 থেকে এই মামলার শুনানি শুরু হয় এবং মামলার শুনানির জাজমেন্ট কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং তার ফলাফলও ঘোষণা হয়ে গিয়েছে। তো আপনারা জানেন যে গত 24শে জানুয়ারি 2024 এবং 25শে জানুয়ারি 2024 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের মেডিকেলের ছাত্রছাত্রীদের চান্স পাওয়া নিয়ে যে বিস্ফোরক অভিযোগ নিয়ে এসেছিলেন এবং যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই সিবিআই তদন্তের বিরুদ্ধেই বিচারপতি সৌমেন সেন সমস্তটাই কিন্তু বিচারপতির নির্দেশকে খারিজ করে দেন। অর্থাৎ সিবিআই তদন্ত থেকে আরম্ভ করে সিবিআইয়ের যে এফআইআর সমস্ত কিছুই খারিজ করে দেন এবং তিনি রাজ্যের পাশেই দাঁড়ান। আর এরপরেই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে এবং সেই নিয়ে আজকে দীর্ঘক্ষণ কিন্তু মামলার শুনানি হয়। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা জানা গিয়েছে, এই যে ঘটনা কলকাতা হাইকোর্টে যে ঘটনা নিয়ে সূত্রপাত, অর্থাৎ মেডিকেলের যে ছাত্র ভর্তি এবং কাস্ট রিল্যাক্সেশন বা কাস্টের জন্য যে এসসি এসটি সার্টিফিকেট জাল করে অনেকেই কিন্তু মেডিকেলের সুযোগ নিয়েছেন, মানে রিজার্ভেশনের আওতায় এসে। তো এই বিষয়টার জন্যই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং এই বিষয়ের ওপরেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা যায় এবং সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়ে জানায় যে আগামী সোমবার এই মামলার ফাইনাল জাজমেন্ট ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এবং বিচারপতি সৌমেন সেনের এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমস্ত নির্দেশের ওপরেই কিন্তু স্টে অর্ডার থাকছে সোমবার পর্যন্ত, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ আজকে জানিয়েছে। আজকে তারা কোনো ওরকম সদর্থক ডিসিশন নিতে পারেননি, এটা ডিসিশন কিন্তু আগামী সোমবারই নেওয়া হবে। এবং অপর দিকে রাজ্য সরকার আমাদের রাজ্যের তরফ থেকে কিন্তু অনলাইনে নতুন একটি মামলা করেছে সুপ্রিম কোর্টে। যে মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিকেলে ছাত্রভর্তি বিষয়ে যে নির্দেশ জারি করেছিলেন বা যে অর্ডার দিয়েছিলেন সিবিআইকে, তার বিরুদ্ধেই কিন্তু এবারে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন আমাদের রাজ্য সরকার, যেটি অনলাইন মারফত মামলাটি করা হয়েছে। এবং আগামী সোমবারও কিন্তু এই মামলারও শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো আগামী সোমবারের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2 বিচারপতি শুধু নন, তার সাথে সাথে যারা রাজ্যবাসী তাদের জন্যও কিন্তু আগামী সোমবারের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন যতগুলো জাজমেন্ট করেছে এবং যতগুলোতে
বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যতগুলোতে সৌমেন সেন স্টে অর্ডার জারি করেছিলেন সবগুলোতেই কিন্তু আপাতত সোমবার পর্যন্ত স্টে অর্ডার জারি থাকছে। সোমবারের দিন সুপ্রিম কোর্টের বিচারপতি যে 5 বিচারপতির বেঞ্চ গঠন হয়েছে তারা যা ডিসিশন নেবে তারপরেই কিন্তু বিচারপতি গাঙ্গুলির যে জাজমেন্ট বা অর্ডার কপির সেটার ভবিষ্যৎ নির্ধারণ হবে এবং বিচারপতি সৌমেন সেন যে প্রত্যেকটা বিষয়ে যে স্টে অর্ডার জারি করেছিলেন তারও ভবিষ্যৎ নির্ধারণ হবে। তো আগামী সোমবার অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই সোমবারের দিনেই হয়তো তাদের দুজনের ভাগ্য নির্ধারণ হবে, সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গেরও ভাগ্য নির্ধারণ হবে এমনটা বলা যায়, বা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। কেননা আপনারা দেখেছেন বারংবার কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতিকে ধরার জন্য তারা কিন্তু বারংবার চেষ্টা করে গেছেন। বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বারংবার প্যানেল প্রকাশের অর্ডার জারি করেছেন, কিন্তু আমরা দেখেছি বারংবার কিন্তু সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেই বিচারপতি সৌমেন সেন তাতে কিন্তু স্টে করে দিচ্ছিলেন। এবং সবথেকে গুরুতর অভিযোগ 24 তারিখ বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিকেলে ছাত্রভর্তির বিষয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেটার অর্ডার কপি পাওয়ার আগেই কিন্তু বিচারপতি সেই বিষয়টাতে স্টে অর্ডার জারি করেন, আর যার ফলেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভীষণ ক্রুদ্ধ হন এবং তিনি সমস্ত ক্ষোভ উগড়ে দেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে। তিনি বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে তার এজলাসে ডেকে পার্সোনালি অভিষেক ব্যানার্জি সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছিলেন বা তার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে তার এজলাসের এবং প্রাথমিকের মামলা খারিজ করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু তিনি সংবাদ মাধ্যমে উল্লেখ করেছেন এবং তার সাথে সাথে অর্ডার কপিতেও কিন্তু তিনি এগুলো উল্লেখ করেছেন। তাই আগামী সোমবার কিন্তু সুপ্রিম কোর্টে ভয়ঙ্কর খেলা হতে চলেছে, কী হবে তা কিন্তু বলা মুশকিল। তবে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের শিবগানম স্যার তিনি কিন্তু এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই এই সমস্ত অভিযোগ পেয়ে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সমস্ত নিয়োগ দুর্নীতি মামলাকে সরিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে নিয়ে যান। ফলে এখন কী হবে সেটা বলা মুশকিল, তবে আগামী সোমবারই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। তো দেখা যাক আগামী সোমবার কি হয়। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট, আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আমি আপডেট পেলেই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব, আর প্রতিনিয়ত নিত্য নতুন এই সমস্ত আপডেট আপনারা কিন্তু আমার চ্যানেল থেকেই একমাত্র পেয়ে যাবেন। তো ধন্যবাদ, পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার।